চুপ 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 চুপ, তুমি নড়ো না, নড়ো না, সাবধান, সবাই সাবধান, চুপ। ঠিক আছে, আবার গান শোনাচ্ছে আমাদের ইসমাইল। এটা একটা স্যাড গান। साहेबा घर का है ना, ऐसे तो सताओ ना, नाजुक है ये टूट जाता है। साहेबा नींद नींद आए ना, रातें कटी जाए ना, तेरा ही ख्याल बिन रात आता है। साहेबा समुंदर तेरी यादों में रह गए, दिन बातें रातें सारे बस बातों में रह गए। हम लोग कल की खिड़की है, बस रातों में रह गए। हम रात नहीं सारे बस बातों में रह गए, बातों बातों में ही, ख्वाबों ख्वाबों में ही मेरे करीब तू। तेरी तरफ जाने तेरी तरफ, मुझको तेरी तरफ रूप रूप, शोर शराबा जो सीने में है मेरे, कैसा मैं बयां करूं। हाल है जो मेरा है मैं किसी को बताऊं, मेरी साहिबा आए घर का है ना, ऐसे तो सताओ ना, नाजुक है ये टूट जाता है। साहिबा नींद नींद आए ना, रातें कटी जाए ना, तेरा ही ख्याल बिन रन आता है। अस्सलाम वालेकुम। এরপরেও আবারও গান আছে বলছে, শুনতে চাও তো নাকি না? মজাদার গান হবে এরপরে বলছে, কিন্তু তার আগে নাটকটাও তো হতে হবে না। কেন? নাটক তো হবে ও ভয়েতে। চলো, ডান্স পরে হচ্ছে, আগে আমাদের একটা নাটক আছে। কি গান শুনবে নাকি নাটক হবে আগে? সবাই গান শুনবে বলে চিৎকার করছে, তার নাটকও তো আছে। এরপরে আমাদের যে নাটকটা রয়েছে না, নাটকের নাম হচ্ছে কি? নারায়ণ গঙ্গোপাধ্যায়। এখানে আছে আমাদের কি, টেনিদার চরিত্রে আছে হচ্ছে শিবরান, প্যালার চরিত্রে আছে হচ্ছে কে? জসিম। হাবুলের চরিত্রে আছে আমাদের সোয়ান, ক্যাবলার চরিত্রে রয়েছে ইরফান, আর ভন্টা আছে মোশাররফ, আর ভন্টার মা আছে হচ্ছে আমাদের মৌরাকি, আর আছে আমাদের একটা হনুমানের দরকার, যে সব সময়ের জন্য হনুমান ছিল, এখনো আছে, মুনমুন। কি সামিম? ঠিক আছে, পাগল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের চরিত্র হয়ে গেছে। ঠিক আছে, খাতা কোথায় যেন? খাতা লিস্ট বানাবে তো, এই তো খাতা, বই দিলে হবে না, খাতা। আস্তে, সাবধান। এ ছোটু কাপাস না দোয়ারি, বনভোজন ব্যাপার। চুপ চুপ চুপ, এইদিকে সাবধান। আব্বু সবাই সাবধানে বসো, তোমার বোন বসতে পারে। তাহলে আজকে বনভোজনের ব্যাপারটা জানি। সামনে কেন বলে যা, মুরগা মুসলাম, বিরিয়ানি, পোলাও, মশলা, চাউ চাউ, স্বামী কাবাব। এবার আমাকে কিছু বলতে হয় দেখছি। আমি বাটি ছক্কা, কুমড়োর তরকারি। থাম বলছি, বাড়ি চচ্চড়ি, কুমড়ো চোখা, বাচ্চা বল না, 3-4 মিনিট জল। এপি ऐसा ऐसा মোগলা খানা কথা ছিল, তার মধ্যে ধা করে নিয়ে এলো বিলুট জল। দেখ তোর তরকারি দেখুয়া বেশ লাগে, বেশ লাগে, ভালো লাগে না? তাই খেয়ে যা, আমি চললাম। পোলাপানগুলোকে জলপান করলেও তোমার রাগ যায়, তাও কি খাবে? নির্নিসন্দেহ থেকে অখাত। এই হলো তোদের পিকনিক, আমি চললাম। চলে যায় তাহলে তো আমরা অনাথ। একটু একটাও বলে না, বসো একটু প্ল্যানটা হোক। ঠিক আছে, প্ল্যান কর। প্রথম জিনিসটা হলো যেটা এরকম, পোলাও, বিরিয়ানি, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, তারপরে আলু ভাজা। না না, তাহলে একটা বাবুচি চাই, একটা চাই চাকর, একটা চাই মোটর লরি, 200 টাকা। দেখ কেবলা, 10 জনের দাঁড়ালে 6 টাকা 10 আনা। তাহলে একটু কম সম করে করা যাক। দেখ খালি জমিদার তোরা সব, তো নেই ভদ্রলোকের পিকনিক করে চল। তাহলে যে লিস্টিটা হলো সেটা এরকম: খিচুড়ি, আলু ভাজা, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া,
প্যারা দিবে, আলু ভাজা দিবে, খিচুড়ি প্যারা ডিম আনিবে বলেছে, আর আলু ভাজা ক্যাবলা রাখবে বলেছে, রুই মাছের কালিয়া প্যারা রাখবে বলেছে, আর আমের আচার হাবুল দিদিমার ঘর থেকে হাত চাপাই করিবে, আর রসগোল্লা ধারে ম্যানেজ করিতে হইবে। আরেকটা আইটেম জুড়ে দাও, প্যালা টিনি দেবো খাবে। হ্যাঁ, পেলার মধ্যে একটু বুদ্ধিও আছে দেখছি। আমরা হাবুল পাড়ার ছেলে, আমরা মোটেও চটি না, রোজ পুকুর পাড়ে বসে গড়াই গন্ডাই সাবার করি, কিন্তু এসব ডিম খেলে হয়? খেতে হবে রাজের ডিম, একেবারে রাজকীয় খাবার। তুই ডিম আনবি না তুই ডিম পারবি? আমি কিছুকে পারতে যাবো, রাজে পারবে। তাহলে কিন্তু সেই ডিম তোকে আনতে বলছি, পালা না আনলে। ঠিক আছে, কাল রবিবার, কাল আমি কাকের মধ্যে জোগাড় করে নেবো, কিন্তু পাড়ায় তোমার তো ঘন্টা দেবার রেডি মারছি। ঠিক আছে, আমি চেষ্টা করবো। ঘন্টা বেরিয়ে এসো, এদিকে বেরিয়ে এসো। ঘন্টা তুমি চলে এসো না, সমস্যা চলে এসো। ঘন্টা আমি ঘন্টাকে পাকড়াও করলাম। তোদের বাড়ির রাজহাঁসের ডিম আছে, আমাকে কটা দিবি? ডিম দিতে পারি, কিন্তু নিজে হাতে বের করে নিতে হবে। তুই বের করে দে না ভাই, আমি তোকে আইসক্রিম কিনে খাওয়াবো। যেটা খাবে পোলাও মাংস, আর আমার বেলায় আইসক্রিম চলবে না। ঠিক আছে, তাহলে কালকে দুপুরবেলা আসিস। বাবা আর মেজদা অফিসে যাবে, মা ভস ভস করে ঘুমাবে, সেই সময় আসিস, ডিম দেবো। ঠিক আছে, আমি দুপুরবেলা গেলাম, উঠোনে রাখা আছে বাক্স, তার ভেতরে হাত দেখি হাঁস ডিমটা দিচ্ছে, আমি হাত ঢোকাতে গেলাম, কিন্তু হাঁটুতে ফ্যাঁস করে উঠলো। ডিম নিতে এসেছিস যে, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেবো বলছিস, কিন্তু কি বিচ্ছিরি ময়লা, একবার নাড়ি উল্টে আসছে যে। তোর কোনো ভয় নেই পেলা, চিয়ার আপ পেলা, হাত ঢুকিয়ে দে। ঠিক আছে, দিলাম হাত ঢুকিয়ে। ওরে বাবরে, ওরে বাবরে, কি রাজকীয় কামার। কি হয়েছে রে ঘন্টা, নিচে এত গোলমাল কিসের? আমি আর নেই, কিছু হয়নি। কিছু হয়নি, তোমরা সবাই চলে এসো। মোড়ে কি দাঁড়াবো? কার প্রথম ডায়লগ? ডিম এনেছিস পেলা? মানে এনেছি। এটা কিসের ডিম? আরে রাজস্ব ছোট ছিল। ছোট রাজহাঁসের ডিম? আমাকে পাগলা না মাথা খারাপ পাইছি? আরে ছাড়ো, ডিম তো এনেছে। এটা ডিম? এই হাবু শুনে রাখ, ডিমের জানলা থেকে পালানো এক্ষুনি কেটে দে। ঠিক আছে, ডিমের ডালাকে তো আমি বড় ভালোবাসি, আমার সেখান থেকে নাম কেটে দিলে এমন নজর দেবো, পেট ফুলে সকালে ঢোল দেখা যাবে। ট্রেনে বলে আমরা যাত্রা শুরু করলাম। এ ক্যাবলা, হাঁড়ি বার কর, লেডিকানি হাঁড়িটা বের কর, খুব খিদে পেয়েছে। এখন যদি বের করি তো তাহলে যাওয়ার আগেই তো সব সাফ হয়ে যাবে। তুই তো একটা ছেঁকে দেখবো শুধু, আমার বাবা টিনের খুব খিদে পায়। লেডিকেন্ডি খেটে যে আমাদের তিনজনেরই খুব ভালো লাগে। আমরা তিনজনে ফাঁক করে বসে রইলাম। একটা দাও না গো টেনে দাও। যাওয়ার সময় হ্যাঁ বলছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রেন থেকে উঠে নামলাম। হাঁড়ি সরা না ঠিক আছে, এবার যা ডায়লগ সে বলতে থাকো। যা বাবা, রসগোল্লার একটা বেজে গেল, ডিমের ডালনার একটা বেজে গেল। কত কষ্ট করে ডিমটা এনেছিলাম, এই ঘাটের মাছ সব নষ্ট করে দিল। এই ঢাকায় বানালে বিরাট পরোটা বানালে হবে। আর দুপা যাওয়ার পরে আমিও ধাপাস। আমের আচারের দুটো বেজে গেল। কিন্তু ক্যাবলা এক মারো বলছি এবার। কিন্তু হাবুলের দিদিমা আমরা সেটা বেড়ে বানিয়েছিল, আর দুটো আনলে ভালো। রসগোল্লা দুটো বেজে গেল।
জসিম আর আমি ক্যাবলার মা ভাগ্যিস নুন তেল মাখিয়ে দিয়েছিল। ঠিক আছে, আমি মাছ ধরা শুরু করছি। ব্যাস আর মিনিট 15 পরেই বাগান বাড়িতে আমরা পৌঁছে গেলাম। শোনে চ মাছের কালি আর 12টা বেজে দিল। কার কেটে বাড়িতে পৌঁছে দেখি মালিটাও নেই। মালি বেটা কোথায় হাওয়া হয়ে গেছে টেনিদা? চুলোয় যাক মালি গেছে তো ঘর খালি, মালি নেই বাহু বালম। চলো এ ক্যাবলা পেলা যা কাট করে নিয়ে আয়, এ হাবুল যা ইট করে নেয়, চুলো মারতে হবে। আর টেনিদা তুমি? আমি এখানে বসলাম, এখানে একটু নজর রাখতে হবে না? যা তোরা দাঁত কেটে বসে আছিস কেন, যা নিয়ে আয়, আমার খিদে পেয়েছে বাবা। আমি মাছ ধরা শুরু করলাম, কিন্তু মাছটা যে হাঁটতে দিয়েছি তখন মাছ পুরো পাকিয়ে তাল। এটা মাছের কালিয়া না মাছের হালুয়া কিছু বোঝাই যাচ্ছে এ না। পেলা কাঁচা তেলে তুই মাছ কালি করছিস, চল এ হাবুল যা। পেলার নাম কেটে দে। মাছের কালি আর 3টে বেজে গেল। এক মারবো মুখে ফেটে যাবে। আমি গাছের তলায় গিয়ে বসলাম। গাছের তলায় গিয়ে বসে তখন দেখি হাবুল আর ক্যাবলা হেঁটে আসে। ও কি তোরাও? ও টেনিদা খিচুড়ি রাজা আমাদের দিয়ে করিয়ানতে পাঠিয়েছে। হ্যাঁ, ওই দেখ চল একটা জলপাই গাছ, চল জলপাই গাছে যাওয়া যাক, কটা বাঁকা বাঁকা জলপাই খেয়ে আসা যাক। ওরা গাছে ওটা জলপাই খেতে থাকলো, আমাকেও দিতে থাকলো, আমিও বসে খেতে লাগলাম। আহা কত সুন্দর আটা মিষ্টি মিষ্টি, যেন জলপাই নয় অমৃত। আহা হাবুল পেলা চ দেখি টেনিদার খিচুড়ি হলো কিনা দেখি গিয়ে। হ্যাঁ চ চ বস এখানে বস। ওরা দুজন ছুটতে লাগলো, আমরাও গেলাম পিছন পিছন, কিন্তু হঠাৎ গিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। দেখি না ট্রেনটা ঘুমোচ্ছে। ট্রেনটা বাঁধো, ও টেনিদা বাঁধো, ও টেনিদা। আরে বাদর আচ্ছা কিভাবে বাঁধো হবে? আরে বাঁধো, আরে সব বেঁচে গেল। টেনিদা ওনারা জলপাই লাগাচ্ছে, জলপাই কি আছে? ই উড়ে গেছে, চলো বনভোজনের 4টে বেজে গেল। চলো। 5টা বাজাবে ইরফানের।